তো আজকের ক্লাস হচ্ছে কে ম্যাপ। তো কে ম্যাপ মানে হচ্ছে কার্নো ম্যাপ। তো কার্নো ম্যাপ কেন আমরা ইউজ করব না, আমরা যে কোনো সার্কিট যখন তৈরি করি, ধরো আগে আমি একটু বলি যে কিভাবে সার্কিট তৈরি হয়, তারপর আমি কে ম্যাপের দিকে আসছি। ওকে, তো ধরো তোমাকে বললো যে ওকে একটা ডিভাইস তৈরি করো, সেই ডিভাইসের এরকম দুটো কি তিনটে ইনপুট রয়েছে আর একটা আউটপুট রয়েছে। ওকে, এই একটা ডিভাইস, তাতে দুটো ইনপুট রয়েছে, তুমি যে কোনো একটা নাম দিতে পারো, দিলাম এ আর বি, আর আউটপুট হচ্ছে এফ। ওকে, তো এফ অফ এ বি মানে এ আর বি হচ্ছে ইনপুট, ইকুয়াল টু কত সেটা আমরা জানি না। তো আমি বললাম এরকম ধরনের যে এ আর বি আর এটা হচ্ছে এফ, ধরো আমি এই দুটোতে জিরো জিরো দেবো। ওকে, এই দুটোতে জিরো জিরো দিতে পারি, আর কি দিতে পারি, জিরো ওয়ান দিতে পারি, ওয়ান জিরো দিতে পারি, ওয়ান ওয়ান দিতে পারি। ওকে, তো এখানে তুমি কি চাইছো না, এখানটা আউটপুট চাইছো এরকম ধরনের ওয়ান 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 জিরো, এরকম ধরনের আউটপুট চাইছো। যে আমি এখানে জিরো জিরো দিলে আউটপুট আসবে ওয়ান, এখানে জিরো ওয়ান দিলে আউটপুট ওয়ান আসবে, ওয়ান জিরো দিলেও আউটপুট ওয়ান আসবে, যখন ওয়ান ওয়ান দেবো তখন আউটপুট জিরো আসবে। তাহলে এর ভেতরে কি সার্কিটটা রয়েছে? তো এইটা হচ্ছে যে কোনো সার্কিট তৈরি করার সময় তোমাকে বলে দেবে যে একটা সার্কিট তৈরি করো অ্যাডিশন বা সাবট্রাকশন এরকম ধরনের। তো যেই সার্কিটই হোক না কেন তার ট্রুথ টেবিলটা আগে বানাতে হবে। তো ট্রুথ টেবিল থেকে আমি কি পাবো না, আমি হচ্ছে ইকুয়েশনটা পাবো। কি ইকুয়েশনটা? তো ওহো, তো আমি যে ইকুয়েশনটা পাবো সেটা হচ্ছে এরকম ধরনের, এফ অফ এ কমা বি ইকুয়াল টু কিসে কিসে ওয়ান ছিল না, জিরো জিরোতে ওয়ান ছিল, তাই তো? তো এবার বিবার প্লাস ওয়ান জিরো ওয়ানে, জিরো ওয়ানে হচ্ছে ওয়ান ছিল, তো এবার বি প্লাস, আর ওয়ান জিরোতে ওয়ান ছিল, এ বিবার। ওকে, আর কিসে জিরো ছিল না, ওয়ান ওয়ানে জিরো ছিল, তাহলে আমি এখানটা লিখবো না। তো ইকুয়েশন এইভাবে বুলিয়ান মানে বুলিয়ান ইকুয়েশন তৈরি করে নিতে হবে। তো তোমার যেটা এ আর বি, যেটা আমার ট্রুথ টেবিলটা ছিল, তাতে জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান, এখানে তিনটেতে ওয়ান ছিল, বাকিটা জিরো ছিল, তো এই ওয়ানের জন্য লিখেছি এইটা। এই যে জিরো জিরো মানে এবার বিবার। তো এর আগের দিন আমরা পড়েছি এটা সিএনএফ ডিএনএফ ফর্ম, ডিএনএফ সিএনএফ পড়েছি, তো সেই ক্যানোনিক্যাল সাম অফ প্রোডাক্ট। তো সাম অফ প্রোডাক্টটা আমি লিখেছি এবার বিবার, এখানটা ওয়ান আছে, এর জন্য লিখবো কি এবার বি, আর এর জন্য লিখবো কি এ বিবার, এ বিবার, এটা লিখেছি। তো এরপর আমি কি করব না, যে সার্কিটটা আমি বলেছিলাম যে এর ভেতরে তাহলে কি আছে, এর ভেতরে তাহলে কি রয়েছে, তো আমি যদি এর ভেতরে সার্কিটটা তৈরি করি তাহলে এর ভেতরে এরকম ধরনের পাবো, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এ আর বি। এখানটা কি করব, একটা নট গেট লাগাবো, তাহলে এখানটা পাবো হচ্ছে এ বার, আর এখানটায় পাবো হচ্ছে বি বার, বি বার। তাহলে রয়েছে কি এবার বিবার, তাহলে এবার এখান থেকে পাবো, বিবার এখান থেকে পাবো, একটা কি গেট লাগাবো না, অ্যান্ড গেট লাগাবো, এটা ডট আছে, অ্যান্ড গেট লাগাবো। তারপর রয়েছে এবার বি, এই দুটোতে অ্যান্ড গেট লাগাবো, তাহলে এইটা পাবো। তারপর রয়েছে এ বিবার, এ বিবার, তারপর অ্যান্ড গেট লাগাবো। ওকে, আর এইগুলো সব কি রয়েছে না, অর রয়েছে, অর। তাহলে কি করব না, একটা অর গেট লাগাবো, লাগিয়ে এই হচ্ছে এফ, এটা হচ্ছে এফ। তো এটা হচ্ছে এইভাবে কানেক্ট করে দেবো। তো যে কোনো সার্কিট এইভাবে করতে হবে, হয় তোমাকে বলে দেবে যে এর ভেতরে কি কাজ হচ্ছে, তা সেইটা থেকে আমি ট্রুথ টেবিল বানাতে পারবো, ট্রুথ টেবিল থেকে আমরা কি বুলিয়ান ইকুয়েশন তৈরি করতে পারবো, বুলিয়ান ইকুয়েশন থেকে আমি সার্কিট তৈরি করতে পারবো। তার মানে আমার ডিজিটাল ইলেকট্রনিক্সে কি কি দেয়া থাকতে পারে না, এই চারটে জিনিসের মধ্যে যে কোনো একটা দেয়া থাকতে পারে। যে কি প্রবলেমটা সেইটা দেয়া থাকতে পারে, যে মেশিনের ভেতরে কি না, আমি এরকম ধরনের বললাম যে ড্র এ সার্কিট, draw a circuit where the circuit has two input and one output, and output will be 0 when a and b both are 1। বাস এটা বলে দিল। তো তখন সেখান থেকে তোমাকে কি করতে হবে, ট্রুথ টেবিল বানাতে হবে। ট্রুথ টেবিল থেকে আমি কি করতে পারি, বুলিয়ান ইকুয়েশন তৈরি করতে পারি, বুলিয়ান ইকুয়েশন থেকে আমরা সার্কিট তৈরি করতে পারি।
ওকে, তো এখানে কটা গেট লেগেছে, একটা অর গেট লেগেছে 3 ইনপুটের, তিনটে অ্যান্ড গেট লেগেছে 2 ইনপুটের, দুটো নট গেট লেগেছে, তাহলে 1 2 3 4 5 6খানা আমার গেট লেগেছে। তাহলে এই সার্কিটটা কি কস্টলি হয়ে যাবে। তো এই যে সার্কিটটা রয়েছে এই সার্কিটটাকে আমি ছোট করব কি করে, ওকে, তার জন্যই দরকার কি কে ম্যাপ। ওকে, কে ম্যাপ, কার্নো ম্যাপ। তাহলে কার্নো ম্যাপের কাজ হচ্ছে কি না, এই যে বিশাল বড় একটা ইকুয়েশন, সেই ইকুয়েশনটাকে যদি আমি সার্কিট তৈরি করি তাহলে সার্কিটে অনেক গেট লাগবে এবং তার জন্য অনেক ইলেকট্রিক খরচা হবে। শুধু তাই নয়, অনেক তার লাগবে কানেক্ট করার জন্য, এবং এই গেটগুলো কেনার জন্য কিন্তু অনেক খরচা পড়ে যাবে। তো এই কে ম্যাপের সাহায্যে কি করব, আমি ছোট্ট একটা ইকুয়েশন তৈরি করব, এখানে যা কাজ করছিল তাই একই কাজ করবে এই ছোট ইকুয়েশনটা। আর ছোট ইকুয়েশন হলে কি হচ্ছে, ছোট সার্কিট হবে, দাম কম হবে। তো তার জন্যই আমরা কে ম্যাপ ইউজ করব। ওকে, তো বোঝা গেছে যে কে ম্যাপ আমরা ইউজ করছি কেন। এবার এইটাকে কি করে ছোট করব, ওকে দেখা যাক। তো ধরছি ছোট করব এইভাবে, না আমার ছিল হচ্ছে এফ অফ এ কমা বি ইকুয়াল টু এ বার বি বার প্লাস এ বার বি প্লাস এ বি বার, এই ইকুয়েশনটা ছিল। তো আমি কি করব, কার্নো ম্যাপে এরকম ধরনের ঘর তৈরি করতে হয়, এরকম ধরনের ঘর তৈরি করতে হয়। এবার এই ঘরটা কটা ঘর হবে, না এখানে কটা ভেরিয়েবল রয়েছে, দুটো ভেরিয়েবল। তো দুটো ভেরিয়েবলে কটা এরকম ধরনের কম্বিনেশন হবে, না 2 টু দি পাওয়ার 2। ওকে, যদি তিনটে ভেরিয়েবল থাকতো 2 টু দি পাওয়ার 3 হতো, তাহলে 4খানা ঘর হবে। তো আমি 4খানা ঘর এরকম লিখে ফেলছি, এইভাবে 4খানা ঘর তৈরি করলাম। ওকে, একটার নাম দিলাম এ, এই দুইটার নাম দিচ্ছি বি। ওকে, এইভাবে নাম দিয়ে দেবো। তো এই রোটার নাম কি হবে, না এবার এই রোটার নাম হচ্ছে কি এ, আর এই দিকের এইটার নাম হবে কি বি বার, এইটার নাম হবে কি বি। এরপর কি করব, না যেখানে যেখানে এই নাম্বারগুলো রয়েছে সেই নাম্বারগুলোতে আমি 1 বসাবো। তো হলো এবার বি বার, তাহলে এই জায়গাটায় 1 বসাবো, এবার বি এই জায়গাতে 1 বসাবো, এ বি বার হচ্ছে এই জায়গাতে 1 বসাবো। ওকে, তো এইভাবে আমি 1 বসিয়ে যাব। তারপর কি করতে হবে, না এ তো 1 বসিয়ে দিলাম, এরপর আমি কি করব, না এই 1 গুলোকে জোড় বাঁধতে হবে। ওকে, যেখানে পাবো না সেই জায়গাটা হচ্ছে ক্রস চিহ্ন করে দেবো, ক্রস চিহ্ন, সরি ক্রস চিহ্ন নয়, সেটা হচ্ছে 0 বসিয়ে দেবো, 0 বসিয়ে দেবো। এরপর কি করব, না এই 1 গুলোকে জোড় বাঁধবো। কিরকম ধরনের, না যদি এরকম পাশাপাশি দুটো 1 থাকে তাহলে এইভাবে জোড় বাঁধবো, যদি এই রকম 1 1 থাকে তাহলে এইভাবে জোড় বাঁধবো, যদি এইদিকে একটা 1 থাকে তাহলে এইভাবে জোড় বাঁধবো। ওকে, যদি আরো অনেকগুলো ঘর হতো, বা উপরে একটা 1 আছে নিচে একটা 1 আছে, তাহলে এইভাবে জোড় বাঁধবো। এইভাবে দুটো, 3টে দিয়ে জোড় বাঁধা যাবে না। ওকে, 4টে দিয়ে জোড় বাঁধা যাবে। 4টে 1 এইভাবে থাকতে পারে, 4টে 1 এইভাবে থাকতে পারে। যদি আরো অনেকগুলো ভেরিয়েবল নিয়ে কাজ করি, 4টে 1 এইভাবে থাকতে পারে। ওকে, এইভাবে ঘেরতে পারি। 4টে 1 এইভাবে থাকতে পারে, এই 4 কোণে 4টে থাকতে পারে, 4টে 1। ওকে, এইভাবে ঘেরতে পারি, এইভাবে ঘেরতে পারি। তো 4টে হতে পারে। তো 1কে কিভাবে ঘেরা যায়, হয় দুটো 1কে ঘেরবো, না 4টে 1কে ঘেরবো, না 8টা 1কে ঘেরবো, অথবা যদি ঘেরতে না পারি তাহলে একটা 1কেই ঘেরবো। ওকে, তো এখানে একটা আবার বলছে কার্নো ম্যাপ কি বলছে, না একটা 1কে দুবার করেও ঘেরা যায়। মানে ধরো এখানে যেমন রয়েছে, এখানে একটা 1 রয়েছে, এখানে একটা 1 রয়েছে, তাহলে আমি এইভাবে ঘেরতে পারি। ওকে, আবার এই 1টাকে আমি এইভাবেও ঘেরতে পারি, একটা 1কে রিইউজ করতে পারি। ওকে, আচ্ছা তাহলে কি বোঝা গেল, না 1কে ঘেরতে হবে কি, না হয় 8খানা 1কে ঘেরতে পারি, 4খানা 1কে একসঙ্গে ঘেরতে পারি, 2খানা 1কে ঘেরতে পারি। যদি না ঘেরতে পারি তাহলে 1খানা 1কেই ঘেরতে হবে। ওকে, না পারলে কি করব, না 1খানা 1কেই ঘেরবো। ওকে, আরেকটা জিনিস কি বললাম, না 1 গুলোকে আমি কি করতে পারি, যে রিইউজ করতে পারি। এক জায়গায় আমি চেপে দিলাম, আর একটা জায়গায়ও চেপে দিতে পারি। এইরকম কতগুলো লাইনে ঘেরবো, না খুব কম সংখ্যক লাইন আমি ঘেরবো। যেমন এইটাকে এরকম ভাবে লাইন দিয়ে আমি যদি ঘেরি, এই দুটো 1 চাপা পড়ছে, এই 1টা তো বাকি রয়ে যাচ্ছে। তো প্রতিটা 1কে চাপতে হবে, প্রতিটা 1কে ঘেরতে হবে মিনিমাম সংখ্যক লাইন দিয়ে। মানে এখানে একটা লাইন, এখানে একটা লাইন, তাহলে দুটো লাইন দিয়ে আমি ঘেরতে পারছি। এখানে একটা লাইন দিয়ে কোনোভাবে এই 3টে 1কে ঢাকা যাবে না।
তাহলে মিনিমাম সংখ্যক লাইনকে দিয়ে বেশি সংখ্যক ওয়ানকে ঢাকার মেন উদ্দেশ্য হচ্ছে কে ম্যাপ। আরেকবার বলছি, মিনিমাম সংখ্যক লাইন দিয়ে বেশি সংখ্যক ওয়ানকে ঢেকে সমস্ত ওয়ানকে ঢাকাই হচ্ছে কে ম্যাপের কাজ। ওকে, তো এরপর কি করব না, এই ইকুয়েশনটা সলভ করছি, কিভাবে লিখবো এরকম না, সিম্পলিফাইড বুলিয়ান এক্সপ্রেশন ইন সব ফর্ম, মানে সাম অফ প্রোডাক্ট ফর্ম এফ ইকুয়াল টু, তাহলে কি হচ্ছে না, যখন এই দুটো লাইনকে ঘেরবো যখন, তখন কি হচ্ছে না, এই দিকের পুরোটাকে তো পুরোটা নিয়ে নিয়েছি, মানে বি বার বি পুরোটাকে নিয়ে নিয়েছি, তো এইটার কিচ্ছু আসবে না, শুধু এখানে পড়ে রয়েছে কি না এ বার, তাহলে লিখবো এ বার। আর এই দিকটা পুরোটা নিয়ে নিয়েছি, এই ওয়ানগুলো পুরোটা নিয়ে নিয়েছি, তো এখানের পুরোটা নিয়ে নিয়েছি, মানে এইটা পুরো বাদ, তাহলে এখানে পড়ে রইল কি না বি বার, তাহলে প্লাস বি বার। ওকে, তাহলে কি এফটা হচ্ছে কি না এ বার বি বার, তাহলে এ বার বি বার, একে যদি আমি ইকুয়েশন লিখি তাহলে কি রকম ধরনের হবে এ বার বি বারে। ওকে, দেখো এবার বি বার কিভাবে লিখবো, তো এর ইকুয়েশনটা কি হবে, খুব ছোট ইকুয়েশন। ওকে, তো দেখো এটা ছোট ইকুয়েশন আমি ড্র করছি, ছোট ইকুয়েশনটা। ওকে, তো এবার বি বার, তাহলে এই হচ্ছে এ, এই হচ্ছে বি। ওকে, আর এখানে বলছে এবার বি বার, তাহলে এখানটা হচ্ছে একটা নট গেট লাগাবো, তাহলে হয়ে যাবে কি না এটা এবার, আর এখানটা একটা নট গেট লাগাবো, এটা হয়ে যাবে কি এটা বি বার। আর এবার আর এই বি বার এই দুটোকে কি করব, অর গেট লাগিয়ে দেবো, বাস হয়ে গেল ইকুয়েশন। এবার দেখো আমি যদি এ আর বি কে যদি আমি কিছু ভ্যালু দিই, দেখো কিভাবে চেঞ্জ হচ্ছে। দেখো ধরো আমি এতে 0 0 দিলাম। ওকে, তো 0 0 দিলে কি হবে, এই জায়গাতেই পাবো কি 1 1, তাহলে এই জায়গাতে 1 1 মানে কত 1 পাবো। ইয়েস, 0 0 তে কি পেলাম না 1 পেলাম। এরপরে ধরো আমি একটু কালার চেঞ্জ করে দিচ্ছি, আমি ধরো এইটাতে দিলাম, এইটাতে 0 দিলাম, এটাতে 1 দিলাম। ওকে, তাহলে এই জায়গায় নট গেট আছে, তাহলে এখানটা পাবো 1, আর এই জায়গায় 1 দিয়েছি মানে এই জায়গাটা হবে 0, তাহলে এইটা হচ্ছে 1 এটা 0, তাহলে এটা হচ্ছে এই দিকটা 1 এটা হচ্ছে 0, তাহলে 1 আর 0 তে অর গেটে কি হবে 1। ইয়েস, তাহলে যদি 0 আর 1 দিই তাহলে 1 পাবো। সেম জিনিস আমি যদি এটাকে 1 আর 0 দিতাম, আমি যদি এইটাকে 1 দিতাম এইটাকে 0 দিতাম, তাহলে এখানটায় পেতাম কি, এই জায়গাটায় পেতাম হচ্ছে 0, এই জায়গাটা পেতাম, এই জায়গাটা পেতাম 0, এই জায়গাটা পেতাম 1, তো দুটোর মধ্যে একটা 1 আছে, তাহলে এখানটা 1 পাবো। ইয়েস, তাহলে 1 0 যদি দিতাম তাহলে 1 পেতাম। এরপরে দুটোতেই ধরো 1 দিচ্ছি। ওকে, দুটোতেই 1 দিচ্ছি, ধরো এটাও 1 দিলাম, এতেও 1 দিলাম, তখন কি হবে না এখানেও 1 এখানেও 1, এখানেও 0 এখানে 0 পেতাম, তাহলে 0 0 মানে এখানে কি পাবো অর গেটে 0 পাবো, তো যখনই 1 1 দেবো 0 পাবো। দেখো কটা গেট লাগলো, একটা দুটো তিনটে গেট লাগলো, তাহলে আগে কি না আগে হচ্ছে দুটো অ্যান্ড গেট, তিনটে দুটো নট গেট, তিনটে অ্যান্ড গেট এবং একটা 3 ইনপুট অর গেট, তো টোটাল লাগছিল কটা না 6খানা গেট লাগছিল। এখন কি হচ্ছে 3খানা গেটে হয়ে যাচ্ছে, তাহলে কে ম্যাপ দিয়ে সলভ করলে কি হচ্ছে না সার্কিটটা ছোট হয়ে যাবে, তাহলে সার্কিটের দাম কমে যাবে। ওকে, তো এইভাবে আমরা কে ম্যাপ তৈরি করব। ওকে, কিছু কোশ্চেন আছে এই পর্যন্ত, কিছু কোশ্চেন আছে, কিছু কোশ্চেন নেই? হ্যালো, এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে? শর্মিষ্ঠা, মনীষা? স্যার। ওকে, তো দেখো কে ম্যাপ আসছি। তো কে ম্যাপ হচ্ছে কি মিনিমাম লজিক সার্কিট তৈরি করার জন্য, যে সার্কিটটা মিনিমাম সার্কিট তৈরি করব। তো এখানে একটা এক্সাম্পল দেওয়া রয়েছে, দেখো তো সার্কিট যখন তোমাকে কে ম্যাপ করতে দেবে, তোমাকে এরকম সামেশন অফ এরকম ভাবে দেওয়া থাকবে। ওকে, সামেশন অফ, তো এরকম সামেশন অফ এটা, তো সাম অফ প্রোডাক্টেই লেখা রয়েছে, আমি বলেছি অনেকভাবে ইকুয়েশন লেখা যায়, তো এইভাবে ইকুয়েশনটা দেওয়া রয়েছে। তো তখন আমি কি করব? ওকে, তো তার জন্য আমি একটু বলি যে সামেশন যখন থাকবে তখন আমি কি করব। ওকে, তো কে ম্যাপ,
ওকে, তো ধরো এরকম লেখা আছে যে এফ অফ এ বি সি ডি ইকুয়াল টু সামিশন অফ, এইভাবে লেখা আছে, কারণ এবার বি বার সি বার ডি বার এবার বি বার সি ডি বিশাল বড় হয়ে যাবে, তো সেই জন্য এই সামিশন দিয়েই লেখা হয়ে থাকে। ধরো এরকম লেখা আছে 0 1 2 3 4 6 7 10 13 14 এইভাবে লেখা আছে। ধরো এখানে চারখানা ভেরিয়েবল আছে, তাহলে ম্যাক্সিমাম কত পর্যন্ত হতে পারে না 0 থেকে 2 টু দি পাওয়ার, চারটে আছে মানে 2 টু দি পাওয়ার 4 মানে 16, তো 0 থেকে 15 পর্যন্ত নাম্বার আমি এখানে দিতে পারবো। ওকে, 0 থেকে 15 পর্যন্ত নাম্বার। ওকে, তো যদি এই রকম দেয়া থাকে তাহলে আমি কিভাবে ঘরটা তৈরি করব, দেখো কিভাবে ঘর করছি। তো যেহেতু এখানে চারটে ভেরিয়েবল আছে তাহলে 2 টু দি পাওয়ার 4 মানে 16খানা ঘর তৈরি করতে হবে। তো 16খানা ঘর কিভাবে তৈরি করব না এইভাবে তৈরি করব, দেখো। ওকে, চারটে রো আর চারটে কলম করব, চারটে রো করব, চারটে কলম করব এইভাবে। ওকে, চারটে রো চারটে কলম। এবার এ বি সি ডি এখানে দুটো ভাগে ভেঙে দেবো, এ বি সি ডি বা এসি বিডি যে কোনো। তো আমি ধরলাম এ বি একদিকে, এ বি একদিকে, সি ডি একদিকে, যেমন দুটো ভেরিয়েবলের ক্ষেত্রে এ আর বি আলাদা আলাদা করেছিলাম। ওকে, তো এখানে এই রোটার নাম দিলাম হচ্ছে এবার বি বার। দেখো কিভাবে হচ্ছে, এবার বি বার এই রোটার নাম দিলাম। এর পরেরটার নাম দেবো কি না এবার বি। দেখো এই দুটোর মধ্যে কমন কি আছে, এবার আছে। সেম জিনিস এখানে কি দেবো, এ এ বি দেবো। কেন, দেখো এবার বি বার এবার বি, এ বি বার হওয়ার কথা ছিল তো, কিন্তু যদি এ বি বার দিই তাহলে এখানে এই দুটোর মধ্যে কমন কিছু পাবো না। ওকে, তো এই দুটোর মধ্যে একটা কমন থাকতে হবে, যেমন এবার রয়েছে, এই দুটোর মধ্যে এমন একটা কমন থাকতে হবে, এবার তো কমন হয়ে গেছে তাহলে এটা বি কমন হবে। তারপরেরটা কি করব না এটা কমন করব, তো এ বি বার, তো এইভাবে দেবো। তো এবার বি বার এবার বি এ বি বার এইভাবে দেবো। সেম জিনিস এদিকের ক্ষেত্রেও তাই, সি বার ডি বার সি বার ডি সি ডি সি ডি বার এইভাবে দেবো। সি বার ডি বার সি বার ডি, দেখো এই দুটোর মধ্যে কমন আছে সি বার, এই দুটোর মধ্যে কমন আছে ডি, এই দুটোর মধ্যে কমন আছে সি। ওকে, আবার এইটা লাস্টেরটা এবং প্রথমটার মধ্যে কমন রয়েছে কি ডি বার, প্রথমটা এবং লাস্টেরটার মধ্যে কমন রয়েছে বি বার। ওকে, তো প্রতিটা দুটোর মধ্যে কমন থাকতে হবে। তো এইভাবে আগে ঘরটা তৈরি করতে হবে। ওকে, তো যে কোনোভাবে এই ঘরটা তৈরি করতে হবে, তবেই কিন্তু কে ম্যাপ করতে পারবো। তাহলে কে ম্যাপ তৈরি করার জন্য এ বি সি ডি এরকম যদি চারটে ভেরিয়েবল থাকে তাহলে 16খানে ঘর করতে হবে। যদি আমার তিনটে ভেরিয়েবল এ বি সি থাকতো তাহলে আমার কি করতে হতো না এই নিচের যে দুটো রো, নিচের দুটো রো করতাম না, কারণ 8খানা ঘর হলেই হয়ে যেত। এইদিকে দিতাম এ আর এইদিকে দিতাম বি সি। ওকে, এইদিকে বি বার সি বার হতো, বি বার সি বি সি বি সি বার, আর এইদিকে হতো এবার এ। ওকে, তো তিনটে যদি ভ্যালু দিয়ে হতো, তো এখানে চারটে ভ্যালু দিয়ে, তো এখানে এ বি সি ডি বলা থাকবে না। তোমাকে এরকম ধরনের শুধু যদি ইকুয়েশন দিয়ে দেয় এফ ইকুয়াল টু এইটা, তো তোমাকে ধরে নিতে হবে এ বি সি ডি বা ডাব্লিউ এক্স ওয়াই জেড এইভাবে ধরে নিতে হবে। আর সেটা এইভাবে সাজাবো, এবার বি বার মানে 0 0 0 1 1 1 1 0 এইভাবে। যদি আমি এই এ বি বারটা এই জায়গাতে দিয়ে দিতাম, এ বি বারটা ধরো এই জায়গাতে দিলাম, এ বিটা এখানটা দিলাম, তো এ বি বার আর এবার বি এই দুটোর মধ্যে কমন পেতাম না, সেই জন্য এদিক ওদিক করে দিলাম একটু। ওকে, তো এই ঘরটা করার পর এর পরে কি করব না, এর পরে যে কাজটা করতে হবে যে এই যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলোতে 1 বসাতে হবে। হ্যাঁ, এই নাম্বারগুলো যেখানে আছে সেই নাম্বারগুলোতে 1 বসাতে হবে। এবার কি করে নাম্বারগুলো 1 বসাবো, আমি তো জানি না কোন ঘরটার নাম কোনটা। দেখো কোন ঘরটার নাম কোনটা আমি ছোট্ট ছোট্ট করে লিখে রাখছি একটা একটা জায়গায়। তো এইভাবে শুরু করবে, দেখো এবার বি বার সি বার ডি বার, তার মানে 0 0 0 0, তার মানে এই ঘরটা 0 ঘর। তো এইভাবে অত পরীক্ষার সময় তো ক্যালকুলেশন করে করা যাবে না, তো নাম্বারগুলো এইভাবে বসাবে। দেখো বসাচ্ছি, এইটা হচ্ছে 0 1, যেহেতু এটা এদিক ওদিক করে দিচ্ছি তাহলে এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, তাহলে 0 1 2 3, এটা হচ্ছে 4, এটা 5, এটা হচ্ছে 6, এটা 7। ওকে,
সেম জিনিস এই দিকটা উল্টো করে দিয়েছিলাম, তাহলে এটা হবে কি, এটা হচ্ছে 8, এটা 9, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 11, আর এটা হচ্ছে 12, 13, 14, 15। আচ্ছা 15 মানে কি 1 1 1 1, দেখো এ বি সি ডি, এ বি সি ডি। যেমন দেখো 10 10 মানে হচ্ছে 1 0 1 0, ওকে, তার মানে এবার বি 1 0, এবার বি এ বি, এবার বি সি ডি বার, এবার বি সরি এ বি বার সি ডি বার, মানে 1 0 1 0, তার মানে 10, তো এই জায়গাতে 10। তো এইভাবে নাম্বারিংটা করবে, হ্যাঁ। তো 0 1 2 3 4 5 6 7, নিচে চলে আসবে 8 9 10 11 12 13 14 15, এইভাবে। এরপরে কি করব না, আমি যে নাম্বারগুলো দেওয়া রয়েছে সেই নাম্বারগুলোতে 1 বসাবো, মানে এখানে যে নাম্বারগুলো দেওয়া রয়েছে এই নাম্বারগুলোতে 1 বসাবো, ওকে। তো 0-তে 1 বসাবো, ওকে, 0-তে 1 বসাবো, তারপরে 1-এ 1 বসাবো, ওকে, 0-তে 1 বসালাম, 1-এ 1 বসালাম, 2-তে 1 বসালাম, 3-তে 1 বসালাম, 4-এ 1 বসালাম, 6-এ 1 বসালাম, 7-এ 1 বসালাম, 10-এ 1 বসাবো, 13-এ 1 বসাবো, 14-এ 1 বসাবো, 14, এইটা। আর বাকিগুলোতে কি হবে না 0 0 0 0 0, এটা বসাবো, ওকে। এরপর আমি কি করব, ঘর তৈরি করব, ওকে। তো আগে এখানে লিখে রাখি, কি লিখব না সিম্পলিফাইড বুলিয়ান এক্সপ্রেশন ইন সব ফর্ম f ইকুয়াল টু কত, ওকে, এখানে একটা 0 বসবো। এরপর কি করব না আমি চৌকো চৌকো করে ঘর তৈরি করব, কার সঙ্গে কার কি রয়েছে না, কার কোন ওয়ানের সঙ্গে কোন ওয়ানের কানেকশনটা হবে, ওকে। তো দেখো আমি দেখব প্রথমে এখানে দেখব যে 8খানা কোথাও 1 আছে কিনা, 8খানা 1 কি পাচ্ছি, এরকম পরপর 1 8খানা পাচ্ছি না, এরকম পরপর কি 1 পাচ্ছি না, 8খানা পাচ্ছি না, তাহলে 8খানা হবে না, তাহলে 4খানা পাচ্ছি, তো 4খানা এই একটা এটাকে ঘিরে দিতে পারি, তাই তো, তো এইটাকে আমি ঘাড়ছি, ওকে, এই 4টে 1কে, এই 4টে 1কে যদি ঘেরি তাহলে আমি কি পাবো, এফটা। দেখো পুরো লাইনটা এখানে ঘিরে দিয়েছি, তো এই দিকের পুরোটা বাদ, এখানে কি পড়ে রয়েছে এবার বিবার, তো তাহলে শুধু পাবো হচ্ছে এবার বিবার, ওকে, এইটা পাবো, ওকে। সেম জিনিস আর 1, 4টে 1 কোথাও আছে কি, আর 4টে 1, ইয়েস, এখানে এই 4টে 1কে ঘেরতে পারি, তো এই 4টে 1কে ঘেরছি এইভাবে ঘেরলাম, এখানে কি হচ্ছে না পুরোটা বাদ চলে যাবে, সো পড়ে থাকবে কি না সি ডি বার, ওকে, এই রোটার জন্য এই কলমটার জন্য সি ডি বার, তো এখানটা লিখবো প্লাস সি ডি বার, ওকে, ওকে। তারপর 1 আর কি পাচ্ছি, আর 1 গুলো পাচ্ছি কি অনেক না, আর 1 পাচ্ছি না। এবার কোনগুলো বাকি আছে, এই একটা 1, এই একটা 1, এই একটা 1 বাকি আছে, ওকে। তো এই 1টাকে কি করে ঢাকবো, কে বলবে এই 1টাকে কি করে ঢাকবো, কোনো আইডিয়া, এই 1টাকে কি করে ঢাকবো, এইভাবে ঢাকবো কি দুটো 1, দুটো নিয়ে হবে, তাই তো, কিন্তু আমি বলেছিলাম যে এই ধারেরটা এইভাবে ঘেরতে পারো, এরকম এইভাবে ঘেরতে পারো, তাহলে 4টে 1কে ঘেরে, আমি বলেছি বেশি সংখ্যক 1কে সবসময় ঢাকবে। এবার দেখো মজার জিনিস, যে এই দুটো রোকে নিয়েছি, তাহলে এই দুটো রো এর মধ্যে কমন কোনটা এবার, তাই তো, আর এই কলম দুটোকে ঘিরেছিলাম, তাহলে এই দুটোর মধ্যে কমন কোনটা, প্রথম আর লাস্টেরটার মধ্যে কমন কোনটা, এখানে সি বার ডি বার আছে, এখানে সি বার সি ডি বার আছে, তাহলে ডি বার কমন, তাহলে এই দুটোর মধ্যে কমন হচ্ছে ডি বার, আর এই দুটোর মধ্যে কমন হচ্ছে এবার, তাহলে এবার ডি বার, ওকে, তাহলে প্লাস এবার ডি বার, ওকে। আচ্ছা এখনো 1 বাকি আছে,
এখনো 1 বাকি আছে, ঢাকা হয়নি। কোন 1টা? না এই 1টা। তো এই 1টা দেখো, এই 1টা যদি আমি ঢাকতে চাই তাহলে কি এইভাবে দেবো? না এই তো 4টে 1 আছে, এইভাবে নিতে পারি, তো এইভাবে নিতে পারি এই 4টে 1। তাহলে এই 4টে 1 যদি নিই তাহলে এই দুটোর মধ্যে কমন কি আছে কে বলবে? এই দুটো রো এর মধ্যে কমন কি আছে? সি। না এই দুটোর মধ্যে কমন কি আছে? এবার এবার। আর এই দুটোর মধ্যে কমন কি আছে? সি, তাই তো? সি। তাহলে এবার সি, তাহলে প্লাস এবার সি। ওকে, এখনো একটা 1 পড়ে আছে, এখনো 1 পড়ে আছে, সেটাকে ঘেরতে হবে। ওকে, তো সেই 1টা কোনটা? না এই 1টা। ওকে, এই 1টাকে ঘেরবো। আচ্ছা, এর সঙ্গে কি কোনোভাবে জুট করা যাবে? দেখো এইটার সঙ্গে হচ্ছে না, এইটার সঙ্গে হচ্ছে না, এইটার সঙ্গে হচ্ছে না, এইটার সঙ্গে হচ্ছে না, বা এরকম ভাবে হচ্ছে না, তাই তো? তাহলে এইটাকে ঘেরা যাচ্ছে না, তখন কি করব? এইটাকেই এরকম চৌকো করে দেবো। ওকে, তার মানে এটাকে আর ছোট করা গেল না। তো এইটাকে যদি চৌকো করে দিই তাহলে কি হবে? এ বি, আর এখানে রয়েছে সি বার ডি, তাহলে প্লাস এ বি সি বার ডি, মানে এটাকে ছোট করা গেল না। তাহলে কি বোঝাচ্ছে? না যত বেশি সংখ্যক 1কে একটা লাইনের মধ্যে ঘেরবো তত দেখবে এরকম ছোট ছোট এরকম তৈরি হবে, নাহলে এবার বিবার সিবার ডিবার এরকম বড় ধরনের টার্ম তৈরি হতো। তার মানে সেই জন্য কি, বেশি সংখ্যক 1কে ঢাকলে তত কম ইনপুট গেট লাগবে। এটাকে যেমন একটা 2 ইনপুট অ্যান্ড গেট হলেই হয়ে যাবে। যদি এ বি সি ডি দিয়ে টার্মটা থাকতো তাহলে হচ্ছে কি 4 ইনপুট লাগতো। তো যত বেশি সংখ্যক 1কে আমি ঢাকবো তত কম দামি গেট লাগবে। ওকে, কম দামি গেট লাগবে। আর একটা হচ্ছে কম সংখ্যক লাইন দিয়ে যত ঢাকবো তাহলে এরকম ধরনের যতগুলো টার্ম তৈরি হবে, যেমন দেখো এখানে একটা অ্যান্ড গেট লাগবে, 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 আর এখানে একটা অ্যান্ড গেট লাগবে। তাহলে 1 2 3 4 5খানা অ্যান্ড গেট লাগবে, কারণ 5খানা লাইন দিয়ে ঘেরেছি। এই একটা দুটো তিনটে চারটে আর এই একটা 5টা। তো যত কম সংখ্যক লাইন দিয়ে ঘেরবো তত ছোট্ট সার্কিটটা তৈরি হবে। ওকে, তো এইভাবে কিন্তু কে ম্যাপটা তৈরি করব। তো এই হচ্ছে আমার আনসার। ঠিক আছে, তো এরকম ধরনের যদি ইকুয়েশন দেয়া থাকে তাহলে আমাকে এইভাবে করতে হবে। ওকে, তো আমার এখানে একটা দেয়া রয়েছে, এই একটা দেয়া রয়েছে। তো এখানে দেখো, তো এরকম করেছি 0। এবার দেখো এখানে এই নাম্বারটা দেখো, এ বি এই দিকে লিখেছি আর সিডি এই দিকে লিখেছি, লিখতেই পারো, কোনো অসুবিধা নেই। তো যদি এ বি এই দিকে লিখি, সিডি এই দিকে লিখি, তাহলে নাম্বারিংটা কি হবে? এটা হচ্ছে 0, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এইভাবে হবে। এটা 4, এটা 5, এটা 5, এটা 6, ওকে, এটা 4, এটা 5, এইটা 6 হবে, এটা 7 হবে। হ্যাঁ, এখানে সব গন্ডগোল আছে। আর এটা হচ্ছে 7, 0 1 2 3 4 5 6 7, এইটা হচ্ছে 8 9, এটা 10 11, আর 12 13 14 15, এটা ঠিক আছে। এই দুটো একটু ভুল আছে। ওকে, তো এইভাবে করে নিলাম। করে নিয়ে কি করব? এই যে নাম্বারগুলো আছে নাম্বারগুলো পুট করলাম। পুট করার পর দেখো এইভাবে ঘেরেছি, এখানে 3টে 1 আছে, 3টে 1কে তো ঘেরতে পারবো না, দুটো 1 করে ঘেরবো। তো এইটাকে একটা ঘেরা হয়েছে, এই একটা ঘেরা হয়েছে, এই একটা ঘেরা হয়েছে, এই একটা ঘেরা হয়েছে। এইটাকে যদি পুরোটা ঘেরতাম 3টে 1 হয়ে যেত, হতো না, সেই জন্য দুটো 1 করে ঘেরা হয়েছে। এই একটা, বাকিগুলো সব হচ্ছে 0 বলছে। ওকে, তো এখানে কি না সিম্পলিফাইড, এখানে যেহেতু দুটো 1 করে ঘেরা হয়েছে, দেখো 3 ইনপুট সব হয়েছে, 3 ইনপুট, এগুলো সব 3 ইনপুট। 4টে করে 1কে যদি ঘেরতাম তাহলে দেখবে দুটো করে টার্ম হতো এরকম, মানে দুটো করে তোমার এবার বিবার এরকম ধরনের এ বিবার, এইভাবে দুটো করে টার্ম হতো। কিন্তু এখানে দেখো 3টে করে ভেরিয়েবল, 3টে ভেরিয়েবল ইউজ হচ্ছে, কারণ দুটো করে 1কে আমি ঘেরেছি এখানে। ওকে, তো এই ইকুয়েশনটায় ধরো আমি যদি তৈরি করে নিই তাহলে বুঝতেই পারবে যে কিভাবে আমি করছি। হ্যাঁ, তো এই ইকুয়েশনটা আমি করতে চাইছি, ধরো এটাকে ছোট্ট করে নিই। ওকে, তো এখানে কি রয়েছে না এফ ইকুয়াল টু সামেশন অফ 0 1 3 5 10 11 12 13 15, এটা রয়েছে। ওকে,
এটা রয়েছে। তো আমি কি করব না আমি ঘর তৈরি করব। ওকে, ঘরটা তৈরি করি। ঘর তৈরি করার জন্য একই 4টে ভেরিয়েবল, দেখো 0 থেকে 15 পর্যন্ত রয়েছে, তো তার মানে এ বি সি ডি 4টে ভেরিয়েবল ইউজ হবে। তো আমার এখানে ঘর তৈরি হবে কটা না, তাহলে 16খানা ঘর তৈরি করতে হবে। ওকে, 16খানা ঘর তৈরি করে দিই। ওকে, এটার নাম দিলাম হচ্ছে এ বি, এটার নাম দিলাম সিডি। ওকে, একইভাবে প্র্যাকটিস করবে, তাতে কিন্তু সুবিধা হবে তোমাদের। তাহলে এটা হবে এবার বি বার, এবার বি, এ বি, এ বি বার। সেম জিনিস এটা হচ্ছে সি বার ডি বার, সি বার ডি, সি ডি, সি ডি বার। ওকে, আর নাম্বারিংগুলো এরকম ধরনের হবে। এটা হচ্ছে 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। যদি কোনো সময় গুলিয়ে যায় তাহলে একবার দেখে নেবে। ধরো 13, 13 মানে কত? 13 মানে হচ্ছে 8 এ 4 এ 12 আর 1 এ 13, তাহলে 1 1 0 1। তার মানে এটা হবে কি এ বি সি বার ডি, এ বি সি বার ডি। দেখো এ বি সি বার ডি, দেখো 13 এই জায়গাটা। ঠিক আছে, ঠিকই আছে। ওকে, এরপরে কি 1 বসাতে হবে। কোন কোন জায়গাতে 1 বসাতে হবে না, এখানে লেখাই রয়েছে 0 1 3 5 10 11 11 কোথায় 11 12 13 15 এই জায়গায়। আর বাকিগুলো কি বসবে না, বাকিগুলোতে বসাবো 0। এরপরে কি করব, আমি জোর তৈরি করব। ওকে, তো জোর তৈরি করতে যাচ্ছি। তো কিভাবে জোর তৈরি করব? ওকে, তো এখানে 3টে 1 আছে, 4টে 1, 8টা 1 খুঁজবো। 8টা 1 তো একসঙ্গে কোথাও পাচ্ছি না। এখানে 3টে 1 আছে, এখানে 3টে 1, এখানে দেখছি 3টে 1, এরকম ধরনের রয়েছে। তো আমি কি লিখবো এখানে, যেটা লিখতে হয় যে ডায়লগটা এইভাবে লিখবে, সিম্পলিফাইড বুলিয়ান এক্সপ্রেশন in soft form f equal to কি হবে। তো এখানে দেখতে পাচ্ছি সব এলোমেলো অবস্থায় রয়েছে, কোনো জায়গায় 4টে 1 নেই। তাহলে এইভাবে করব। তাহলে এই দুটোকে ঘিরে দিই আগে। এই দুটোকে ঘেরলে কি হবে, দেখো এই দুটোকে যদি ঘেরি, এর মধ্যে কমন কি আছে সি বার, আর এখানে কি পড়ে রয়েছে এ বার বি বার। যদি এই দুটো হয়ে যেত তাহলে কিন্তু এই দুটোর মধ্যে কমন পেতাম, কিন্তু যদি এরকম ধরনের থাকে তাহলে এটা পুরোটাই এসে যাবে, মানে এবার বিবার, আর এখানের মধ্যে কমন কি আছে না সি বার। তাহলে এবার বিবার সি বার, এইভাবে প্লাস এই ওয়ানটাকে ঘেরবো। এই দুটোর মধ্যে কমন কি আছে, এই দুটোর মধ্যে কমন আছে কি ডি, আর এখানে হচ্ছে এবার বিবার ডি। তাহলে এবার বিবার ডি প্লাস এই ওয়ান, এই ওয়ানটাকে নিতে পারি। ওকে, এই ওয়ান কেন নেবো, এই তো এখানে একটা 1 আছে, এটাকে তো নিতে পারি তাই না। তো এইটাকে এইভাবে নিতে পারি। তো এইভাবে যদি নিই তাহলে কি হবে, এর মধ্যে কমন কি আছে বি, আর এটা কি রয়েছে সি বার ডি। তাহলে লিখবো বি সি বার ডি প্লাস এখানে একটা 1 রয়েছে, তো এটাকে এইভাবে নিতে পারি। এটাকে নিলে কি হবে না এ বি, আর এই দুটোর মধ্যে কমন রয়েছে কি সি বার, তাহলে এ বি সি বার হবে এটার জন্য, এ বি সি বার। এখানে একটা 1 রয়েছে, তো এই 1টাকে আমি এইভাবে ঘেরতে পারি, এর সঙ্গেও ঘেরতে পারি, এর সঙ্গে ঘেরতে পারি। সেজন্য সবার উত্তর একই নাও হতে পারে। তো যদি আমি এইভাবে ঘেরি, এর মধ্যে কমন কি রয়েছে এ, আর এটা রয়েছে সিডি। তাহলে এটা যদি হয় তাহলে এ, আর এটা হচ্ছে সিডি, তাহলে প্লাস এ সিডি। আর এখানে একটা 1 রয়েছে, এখানটা 1, তাহলে এইটাকে এইভাবে ঘেরবো। তো যদি এটাকে এইভাবে ঘেরি তাহলে হবে এ বি বার, আর এই দুটোর মধ্যে কমন রয়েছে সি, তাহলে প্লাস এ সি বার, এই সরি এ বি বার, এ বি বার সি। ওকে, কে বুঝতে পারলেন না বলো, বোঝা গেছে কি এটা?
ওকে, তো এই স্যার হ্যাঁ, একটা ওয়ানকে দুবার মানে একবারে নিতে পারবো তাই তো? না একটা ওয়ানকে 1000 বার নিতে পারবে, যতগুলো লাইন আছে সবেতেই একটা ওয়ানকে নিতে পারবে। না উম, এই যে 15 নম্বর আর 13 নম্বরটা একবার নেওয়া হয়ে গেছে, তারপর আর নিতে পারবো না তো? আচ্ছা 15 নম্বর যেমন দেখো, যদি আমি নিই, দেখো এটা ঘেরা হয়ে গেছে, এটা ঘেরা হয়ে গেছে, এটা একটা ঘেরা। তুমি যদি বলো আবার তুমি এটা যদি করতে চাও, তাহলে এক্সট্রা করে সার্কিটটা বেড়ে যাবে তো আরো। তো সমস্ত ওয়ান যদি ঢেকে যায়, আর তো বাড়ানোর দরকার নেই, সার্কিট যত এক্সট্রা হবে তত সার্কিটটা তো বেড়ে যাবে। সেই জন্য যেগুলো ঢাকা পড়ে গেছে, দেখো আমি রিইউজ করছি তখনই যখন দেখছি যে, যেমন ধরো এইটাকে আমি রিইউজ করলাম, এখানে এখানে এখানে, বা এইটাকে আমি রিইউজ করলাম, এইবারও করলাম, এইটারও করলাম। যদি এটার সঙ্গে রিইউজ না করতাম তাহলে এরকম ভাবে ঘেরতে হতো। তো যদি এরকম ভাবে ঘেরতাম তাহলে কি হতো, এবার বিবার সিডি, তাহলে বিশাল বড় টার্ম হয়ে যেত, তাহলে কস্টলি গেট লাগতো। সেই জন্য আমি কি করলাম, ওয়ানটাকে এর সঙ্গেও ঘেরলাম, এর সঙ্গেও ঘেরলাম। এবার দেখো এই তিনটে ওয়ান ঘেরা হয়ে গেছে, এই ওয়ানটাকে আবার যদি আমি এইটার সঙ্গে ঘেরতে চাই, কারণ এই ওয়ানটা তো এখানে ঘেরা হয়েছে, যদি এই ওয়ানটাকে আবার যদি এরকম ঘেরতে চাই, তাহলে আবার এরকম টার্ম বেড়ে যাবে, তাহলে টার্ম বেড়ে গেলে তো সার্কিট বেড়ে যাবে। সেজন্য আমাদের উদ্দেশ্য থাকবে কি, সার্কিটটা যাতে ছোট করা। যেই ওয়ানটা ঘেরা হয়ে গেছে তাকে আর ঘেরবো না, কিন্তু কিছু ওয়ানকে নিয়ে যদি আমি জোট বাঁধতে গিয়ে দেখি সার্কিটটা আরো ছোট হচ্ছে, সেই ওয়ানগুলোকে রিইউজ করতে পারি। ওকে, তো আমি আরো একটা এক্সাম্পল দিচ্ছি, তাহলে আরো ক্লিয়ার হবে তোমাদের। হ্যাঁ, তো আমি আরো একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো এই একটা রয়েছে। ওকে, তো এইটাকে আমি করছি কি, নাম্বারটা টুকে নিই এটা। ওকে, তো এখানে এফ ইকুয়াল টু কি রয়েছে, তো এখানে এফ ইকুয়াল টু রয়েছে সামেশন অফ 0 2 5 8 7 10 13 15। ওকে, এটা রয়েছে। তো আমি কি করবো, এরকম চারটে ঘর তৈরি করব। এটা বাড়িতে প্র্যাকটিস করবে। এরকম প্রথমে মিডিলে লাইনটা টানবে, তারপরে যেটা আছে তার মিডিলে টানবে, এইভাবে করবে, না হলে দেখবে লিখতে গিয়ে অনেক সমস্যা হবে। এটা হচ্ছে এ বি, এটা হচ্ছে সিডি, তাহলে এখানটা পাবো কি না, এবার বি বার, এটা হচ্ছে এবার বি, এ বি, এ বি বার, এটা হচ্ছে সি বার ডি বার, সি বার ডি, সিডি, সিডি বার। ওকে, নাম্বারিং গুলো পুট করে দিই। নাম্বারিং গুলো হবে 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। ওকে, আর কি করতে হবে না, কোথায় কোথায় ওয়ান আছে সেই ওয়ানগুলো বসাতে হবে। ওকে, তো 0-তে 1 আছে, 2-তে 1 আছে, 5-এ আছে, 8-এ আছে, 8 8 8 8 8 8-এ আছে, 7-এ আছে, 10-এ আছে, 13-এ আছে, 15-এ আছে। ওকে, বাকিগুলো কি হবে না, 0। ওকে, তো আমি যদি এখানে ওয়ানগুলো ঘেরি, তাহলে আমি লিখতে হবে কি না, simplified Boolean expression in soft form f equal to কি লিখবো, দেখো 8টা ওয়ান কি একসঙ্গে ঘেরা যাবে না, 4টে ওয়ান কি ঘেরতে পারি, দেখো এই 4টে ওয়ানকে ঘেরতে পারি, তাই না, এই 4টে ওয়ান, তাই তো, বলো তো এর মধ্যে কি কমন রয়েছে আর এর মধ্যে কি কমন রয়েছে, এখানে কি লিখবো, কে বলবে, বিডি, ইয়েস ইয়েস বিডি। তাহলে বোঝা গেল 4টে ওয়ানকে ঘেরলে কি হচ্ছে না, দুটো টার্ম হয়। ওকে, আর দুটো ওয়ানকে ঘেরলে দেখবে এরকম 3টে হয়, 3টে ভেরিয়েবল।
আর 8টা 1 কে যদি ঘেরি দেখবে একটা হবে। আচ্ছা, এরপরে দেখো এখানে 4 কোণে দেখবে 4টে 1 আছে। তো এরকম তোমাদের কঠিন একটু দেয়, দেখবে 4 কোণে 4টে আছে কিনা আগে দেখে নেবে। হ্যাঁ, তো 4 কোণে আমি যদি 4টে করি, তাহলে এই দুটোর মধ্যে কমন কি আছে? এই দুটোর মধ্যে বিবার। হ্যাঁ, আর এই দুটোর মধ্যে কমন কি আছে? ডিবার। তাহলে হবে কি? বিবার ডিবার, বাস ছোট হয়ে গেল। তো এই যে বিশাল বড় একটা ইকুয়েশন, সেটা কি হয়ে গেল? এরকম ছোট্ট হয়ে গেল। ওকে, আর কি 1 বাকি আছে কোথাও? আর ঘেরার দরকার নেই, বাস। ওকে, আমি আরো করাচ্ছি, আমি আরো একটা করাচ্ছি। তো এইভাবে 4টে 1 কে দিয়ে আমরা করতে পারি। হ্যাঁ, আচ্ছা, তোমাদের যে এক্সাম্পল এখানে যে দেয়া রয়েছে, এখানে নাম্বারিং গুলো একটু অসুবিধা আছে। তোমরা কি করবে, ওই এ বি এইদিকে এইদিকে এই দিক দিয়ে করবে, এ বি সি ডি, তাহলে একই ধরনের প্র্যাকটিস হলে কিন্তু পিকচারটা হচ্ছে এই 0 1 এরকম না হয়ে 0 1 এইরকম হতো, তাহলে সুবিধা হতো তোমাদের। আমি একটা করাচ্ছি, এটা একটা অন্য ধরনের। হ্যাঁ, তো এই দিকটা এ বি, এই দিকটা সিডি দিয়েছি বলে এরকম ধরনের ভ্যালুটা হয়ে গেছে। আচ্ছা, এরপরে যেটা আছে দেখো, ওকে, তো এখানে f ইকুয়াল টু কি রয়েছে না, সামেশন অফ 4 1 9 6 12 14 11 এরকম। ওকে, তো আমি কি করব, যে দেখবো যে এটা হচ্ছে 14, 0 থেকে 14 পর্যন্ত ভালো আছে কিনা। ওকে, তাহলে আমি কি করব, এরকম ভেরিয়েবল ইউজ করব। ওকে, হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলো। কি? হ্যাঁ হ্যাঁ, হুম, না না, হ্যাঁ হ্যাঁ, হুম, আমি শুধু ফোনপে ইউজ করতে পারছি এখন। হ্যাঁ, না, ফোনপে আমি কিছু চেঞ্জ করিনি, ওতে অটোমেটিক নিচ্ছে। হ্যাঁ, এলাহাবাদ ব্যাংক আর নেই, এখন ইন্ডিয়ান ব্যাংক হয়ে গেছে। না, আমাকে কিছু করতে হয় না। ফোনপে কি তোমার কাজ করছে না তাহলে? হুম, হুম, আমি নিজেও করতে পারছি না। হ্যাঁ, আমি যে ব্যাংক অফ ইন্ডিয়া যেটা, সেটা এখনো আমি কাজ করতে পারছি না। হ্যাঁ, সেটা এলাহাবাদ ব্যাংক তো আর নেই, ওই ব্যাংক অফ ইন্ডিয়া যেটা আছে। হ্যাঁ, ওই ইন্ডিয়ান ব্যাংক যেটা আছে, সেটা এখনো আমি যে অ্যাপসটা খুলছি সেটাতে এখন লোড করতে পারছি না, মানে এরর দেখাচ্ছে। ফোনপেতে, ফোনপেতে কিন্তু কাজ করছে দেখছি। ফোনপেতে আমি তো পেমেন্ট করছি, তো হচ্ছে তো ফোনপেতে। কোনো একটা ফোন নাম্বার আমি ট্রানজেকশন করছি আসছে, বা আমি যে ইলেকট্রিক বিল গ্যাস এইসব পেমেন্ট করছি তো হচ্ছে। হ্যাঁ, কোনটা? হ্যাঁ 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 হ্যাঁ, ওকে, আমি চেষ্টা করছি। ও, আমি ক্লাস নিচ্ছি। ওকে, টাটা। ওকে, টাটা। ওকে, তো এই পর্যন্ত তো সকলে করতে পারবে, হ্যাঁ কি না?
হ্যাঁ স্যার। ওকে, এরপর এখানে যে ওয়ানগুলো আছে এবার কি করে ঢাকবে, তো তোমাদের আইডিয়া কি বলছে? 8টা কি ওয়ান ঢাকা যাবে না, 4টে ওয়ান কি ঢাকা যাবে? কোথায় কোথায় খুঁজে দেখো তো, 4টে ওয়ান ঢাকা যাবে কিনা। হ্যাঁ স্যার, 4টে ওয়ান কোনটা ঢাকা কোনটা যাবে। বলো? 4 আর 12 ইয়েস, আর 6 আর 15। 6 আর 14, তাই তো? হ্যাঁ 14। ওকে, তাহলে এই দুটোর মধ্যে কমন হচ্ছে কোনটা? ডি। আর এই দুটোর মধ্যে কমন হচ্ছে ডি বার, তাই তো? এইটা হবে। আচ্ছা, এখানে ওয়ান আছে, এখানে ওয়ান আছে, আর এখানে ওয়ান আছে, তাহলে কি করব? এই দুটো ওয়ান আছে, এখানে একটা ওয়ান আছে। তোমাদের আইডিয়া কি বলে? আচ্ছা, আমি যদি এরকম ঘেরি, এটাকে ঘিরে দিলাম, তাহলে আমার কি হবে? এ বি বার, আর এই দুটোর মধ্যে কমন কি আছে? ডি। তাহলে এ বি বার ডি হলো, প্লাস এই ওয়ানটাকে ঢাকতে গিয়ে আমি এইভাবে ঢাকতে পারি, এইভাবে ঢাকতে পারি। তাহলে এই দুটোর মধ্যে কমন কি আছে? এইটা আর এইটা, এটা এটার মধ্যে কমন আছে বি বার, আর এখানে রয়েছে সি বার ডি। তাহলে বি বার সি বার ডি। দেখো, যখনই দুটো ওয়ান ঘেরবে তখন দেখবে 3টে টার্ম। এখানে দুটো ওয়ানকে ঘেরেছিলাম, 3টে টার্ম। 4টে যদি হয় তাহলে দেখবে দুটো। ওকে, তো কিভাবে হচ্ছে বুঝতেই পারছো যে যখনই আমি এই রো এর ব্যাপার বলছি তাহলে এইটা পুরোটা থাকছে, আর এইটা আর এইটা সিলেক্ট করছি যেহেতু, এই দুটোর মধ্যে কমন কোনটা আছে সেটা নিয়ে নেব, বাস। তো এইটা আসবে। ওকে, তো এখানে যেটা রয়েছে সে এইটা আসছে। ওকে, তো এখানে এইরকম ভাবে ঘেরেছে, এইটা এইটা ঘেরেছে। এটা যদি উল্টে দেওয়া হতো তাহলে আমার মতোই হতো। ওকে, দেখো এখানে একটা রয়েছে, এটা খুব ইন্টারেস্টিং জিনিস। এটা দেখো, এখানে রয়েছে সামেশন অফ, নয় প্রোডাক্ট অফ রয়েছে, প্রোডাক্ট অফ। ওকে, তো প্রোডাক্ট অফ রয়েছে, তো প্রোডাক্ট অফ রয়েছে যেগুলো, সেগুলো হচ্ছে জিরো যেখানে আছে সেই জায়গাগুলোতে হবে যদি প্রোডাক্ট টার্মে থাকে। তো দেখো কিভাবে করছি এটা। আচ্ছা, সামেশন অফ, আমি আরেকটা জিনিস দেখাই, আমার নিজে থেকে একটা কোশ্চেন করছি। যদি এরকম ধরনের থাকে যে যদি বলে সিম্পলিফাই দ্য বুলিয়ান ফাংশন ইউজিং কে ম্যাপ, বলে এফ ইকুয়াল টু বলে দিল সামেশন অফ 0 1 2 4 3 9 12 11 12 14 প্লাস সামেশন অফ ডি, বা এরকম ডিও থাকতে পারে, এরকম ফাইও থাকতে পারে, ডি অথবা ফাই থাকতে পারে, বলে লেখা এলো যে 5 10 এরকম লেখা এলো। তখন তোমরা কি করবে? ওকে, ডি ফর মানে ডোন্ট কেয়ার, ডোন্ট কেয়ার, অথবা ব্ল্যাঙ্ক যেগুলো এটা রয়েছে, ডি অথবা এরকম ধরনের থাকতে পারে ফাই। তো তখন কি করবে না, সেম জিনিস, একই জিনিস, একইভাবে ঘর তৈরি করব। ওকে, ঘর তৈরি করি। এ বি সি ডি, এবার বি বার, এবার বি, এ বি, এ বি বার, সি বার ডি বার, সি বার ডি, সি ডি, সি ডি বার, 0 1 2 3। এই নাম্বারগুলো এমন দেবে যেন দেখতে না পাও, মানে তোমার কাজের জন্য ইউজ করবে, ঠিক আছে? 6 7 8 9 10 11 12 13 14 15। ওকে, এমন ছোট করে লিখবে যাতে না দেখা যায়, না দেখা যায় বলতে মানে দেখানোর দরকার নেই আর কি। ওকে, এরপর কি করবে না, এখানে কি রয়েছে না, 0-তে 1 বসাবে, 1-এ 1 বসাবে, 2-তে 1 বসাবে, 4-এ 1 বসাবে, 3-তে 1 বসাবে, 9-এ 1 বসাবে, 9 9 9, 11-এ 1 বসাবে, 12-এ 1 বসাবে, 14-এ 1 বসাবে,
ওকে, এইটা। আর বাকিগুলো সব জিরো বসিয়ে দেবে না, হ্যাঁ, কারণ এখানে একটা ডন্ট কেয়ার বলে রয়েছে। এটা এই 5 আর 10, এই 5 আর 10-এ কি করবে, 5 আর 10-এ এরকম ডন্ট কেয়ার, এগুলো হচ্ছে ডন্ট কেয়ার সিম্বল, ক্রস চিহ্ন। 5 আর 10-এ ডন্ট কেয়ার সিম্বল, ওকে। তারপর বাকিগুলোকে জিরো বসাবে, ওকে। এই তারপরে লিখবে কি না, সিম্পলিফাইড বুলিয়ান এক্সপ্রেশন ইন সফট ফর্ম বলে এফ ইকুয়াল টু বলে লিখবে। তো এরপর আমি কিভাবে ঘেরছি দেখো, 8টা 1 কি ঘেরা যাবে? 8টা 1 না, এখানে 4টে 1 আছে, এখানে দেখো 4টে 1 নেই, এখানে 1 নেই, এখানে নেই। আচ্ছা, এই জায়গাটা যদি 1 থাকতো তাহলে হয়ে যেত, হ্যাঁ, এই জায়গাটা যদি 1 থাকতো, এখানটাও যদি 1 থাকতো, তাহলে এইগুলোকে ঘিরে দিতাম, এইটা আর এইটা, তাহলে এটা পুরোটা বাদ হয়ে যেত। তাহলে এই দুটোর মধ্যে কমন হচ্ছে কি, এই দুটোর মধ্যে কমন হচ্ছে বি বার হতো, ওকে। কিন্তু এখানে দেখছি নেই। তো আমি কি করব, আমি এইভাবে করছি, দেখো এইটাকে আমি এইভাবে ঘেরতে পারি, এইভাবে ঘেরতে পারি। তাহলে হবে কি, এটা পুরোটা বাদ, তাহলে পড়ে রয়েছে এবার বি বার প্লাস, দেখো এখানে 1 রয়েছে, এখানে ক্রস রয়েছে, এইটা কি করে করব, এই 1টাকে কি করে ঘেরবো, বা এই 1গুলোকে কি করে ঘেরবো? তো আমার এখানে দেখছি যে এই 4টে 1 হবে না, হ্যাঁ। তো আমাকে করতে গেলে এই 1টাকে আমি এইভাবে নিতে পারি, দেখো ক্রস চিহ্নকে আমি 1 হিসাবে নিতে পারি, 0 হিসাবেও নিতে পারি। যেমন ধরো এই জায়গাটা আমি যদি 1 হিসাবে নিই, তাহলে এরকম ধরনের কি করতে পারবো, একটা বন্ডিং করতে পারবো। তো যদি এরকম ধরনের যদি বন্ডিং করি, তাহলে কি হচ্ছে, এটাকে কি হবে এবার, আর এটা হচ্ছে কি সি বার, তাহলে লিখতে পারি এবার সি বার। আচ্ছা, যদি আমি এরকম ভাবে ঘেরি, তাহলে এখানে 1 আছে, এখানে 1 আছে, এখানে আছে 1, আর এটা ক্রস, তাহলে আমি তো এইভাবে নিতে পারতাম, এই 1 এই 1 এই 1 এই 1। তাহলে কি হতো না, এই দুটোর মধ্যে কমন কি আছে, বি বার, আর এই দুটোর মধ্যে কমন কি আছে, সি, তাহলে লিখতে পারতাম বি বার সি, তাই না? আচ্ছা দেখো, এই 1গুলো তো এর সঙ্গে ঘেরে গেল, এইটা তো এর সঙ্গে ঘেরে গেল, তাহলে এইটাকে আবার 1 1 1 গুলোকে করার দরকার ছিল না, তাহলে এইটাকে আমার দরকার নেই, এটাকে আমি বাদ দিয়ে দেবো, এটা বাদ দিয়ে দেবো, ওকে। কারণ এইটাকে যদি আগে দেখতাম, এইটাকে তো ঘেরে দিলাম, তারপরে এইটাকে যদি ঘেরি, তাহলে আবার এইটাকে 1 1 গুলোকে তো সব ঢাকা পড়েই গেছে, তাহলে আবার ঢাকার দরকার নেই। এইভাবে কিন্তু এগোতে হবে। সেম জিনিস দেখো, এই 1 আর এখানে 1 আছে, আমি যদি এইটাকে এইভাবে ঘেরি, এইটাকে এইভাবে ঘেরি, তাহলে কি হচ্ছে, তাহলে কি হচ্ছে, এই 1টাকে এর সঙ্গে আর ঘেরতে হবে না, তাহলে এ বি আর এই দুটোর মধ্যে কমন রয়েছে কি ডি বার, তাহলে হবে কি এ বি ডি বার, আর পরে রয়েছে এখানটা 1। তো এই 1 আর এখানে একটা 1 রয়েছে, আমি যদি এইভাবে ঘেরি, এইটা 1 আর এই 1, দেখো এই 1 এই 1, তাহলে কি হবে, তাহলে হচ্ছে এই দুটোর মধ্যে কমন হচ্ছে বি বার, আর এটা হচ্ছে ডি, তাহলে প্লাস বি বার ডি। তো দেখো এই 1 ঢেকে গেছে, এই 1টার জন্য কি করেছি, এইটা ঢেকে গেছে, এইটার জন্য এইটা আমি কি করলাম, এখানে 4টে 1 করতে পারছি না, এখানে এইটা নিলে এই দিকেরটা এখানটা 1 হলে ভালো হতো। তো এটার উত্তর হবে এইরকম ধরনের, হ্যাঁ। এই টার্মটা লিখবো না, এই টার্মটা লিখবো না, এইটা হচ্ছে একটু ভেবে দেখতে হবে, ওকে, যে আগে কোনটা করব। এমন ভাবে ঢাকবো যে এইটা আগে যদি করি, তাহলে এইটাকে যদি ঢাকি, তাহলে আর একটা টার্ম হয়ে যাচ্ছে, দেখছি এই 1কে দিয়ে এইটা তো ঢেকে যাচ্ছে, তাহলে এইটাকে নিয়ে আর একবার করার দরকার নেই। তো প্রথমেই আমরা কি করেছিলাম, এই 4টে 1 পেয়ে এটা করে দিয়েছিলাম, তাহলে ওটাকে কেটে দেবো আর কি, ওটা ইউজ হবে না, ওকে। এবার দেখো এখানে যে এই ক্রস চিহ্নগুলোকে কি করলাম, ক্রস চিহ্নগুলোকে আমরা ইউজ করলাম, ওকে, 1 হিসাবে ধরে নিলাম। তো ক্রস চিহ্ন মানে তুমি ধরতে পারো 1, ধরতে পারো 0। ধরো কোনো একটা জায়গায় এখানে যে ধরো এখন একটা ক্রস চিহ্ন রয়ে গেছে, এখানটা কোনো দরকার নেই, ক্রস চিহ্ন থেকে থাকো, তখন 0 হিসাবে ধরে নেব, ওকে। একে এই ক্রস চিহ্ন আছে, একেও যে ঢাকতে হবে তার কোনো মানে নেই, কিন্তু ক্রস চিহ্ন দিয়ে 1কে ভোক্তন করতে কাজে লাগবে, তো সেটাকে আমরা বলি ডন্ট কেয়ার। তো এরকম ডন্ট কেয়ার থাকতে পারে, যদি ডন্ট কেয়ার থাকে, হ্যাঁ, কঠিন কিছু নয়, যেখানে যেখানে 1 আছে 1 তো থাকবেই, ক্রস চিহ্নগুলোকে কি করবে, ক্রস করে দেবে। এবার ক্রস চিহ্নগুলো কি হেল্প করবে, এই যে যেখানে যেখানে করতে পারছি না 1গুলো
কে ঘেরতে পারছি না সেই জায়গাগুলোতে হেল্প করবে ওই ওয়ানগুলোকে ঘেরার জন্য। ওকে, তো এইভাবে আমরা ক্রস চিহ্নকে ইউজ করব। আচ্ছা, এরপরে একটা জিনিস দেখছিলাম যে যদি পাই দেয়া থাকে এরকম ধরনের, যদিও পড়ে না পাই দেয়া, তো যদি এরকম ধরনের আসে যে বলল যে এফ ইকুয়াল টু সামেশন অফ না থেকে, এরকম সামেশন থাকে তো, সামেশন না থেকে প্রোডাক্ট দিয়ে দিল, প্রোডাক্ট অফ 0 1 2 4 6 7 9 10 এরকম ধরনের, 9 10 12 এরকম ধরনের, 14 এরকম দিয়ে দিল, তখন কি করে করবে? তো তখন হচ্ছে ঘর একই জিনিস, ঘর সেই একই জিনিস হবে, কিন্তু আমরা যে ভ্যালুগুলো দিই সেই মিন টার্ম ম্যাক্স টার্ম পরিমাপের সময় আমি দেখিয়েছিলাম যে ভ্যালুগুলো কিভাবে দিচ্ছিলাম না, এটা এ বি এটা সিডি, আমরা দিচ্ছিলাম কি এবার বি বার করছিলাম, তো তো এবার বি বার এর উল্টো কি, এবার বি বার এর উল্টো কি, এ বি আর মিডিলে প্লাস, এইটা এর উল্টো। তো এটা যদি মিন টার্ম হতো দেখবে এটা হচ্ছে ম্যাক্স টার্মের, এটা হচ্ছে মিন টার্ম হলে এটা হচ্ছে ম্যাক্স টার্ম, তো আমরা মিন টার্ম ইউজ করছিলাম, এখানে ম্যাক্স টার্ম ইউজ করব। তাহলে এখানে লিখবো কি এ প্লাস বি, এটার ক্ষেত্রে কি লিখবো, এটার ক্ষেত্রে কি লিখতাম এবার বি লিখতাম, তাহলে লিখবো এ প্লাস বি বার, এখানে লিখতাম কি এ বি, এখানে লিখবো এবার প্লাস বি বার, আর এখানে লিখতাম কি এবার প্লাস বি, এইভাবে লিখবো। ওকে, সেম জিনিস এখানে সি প্লাস ডি, এখানে লিখবো সি প্লাস ডি বার, এখানে লিখবো সি বার প্লাস ডি বার, এখানে লিখবো সি বার প্লাস ডি। এটা নাম্বারগুলো যেমন নাম্বারগুলো থাকে সেরকমই ধরনের নাম্বার থাকবে, 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। ওকে, দেখো 15 মানে কি, 15 মানে হচ্ছে এ বার প্লাস বি বার প্লাস সি বার প্লাস ডি বার। ওকে, এবার প্লাস বি বার প্লাস সি বার প্লাস ডি বার, এটা মিলিয়ে নেবে একবার, যে কোনো একটা দুটো মিলিয়ে নেবে। এরপর কি আমি কি বসাবো না, আমি বসাবো 1 বসাবো যেমন বসাই, কিন্তু যেহেতু পাই আছে এইগুলোতে 0 বসাবো, তো 0-তে 0, 1-এ 0, 2-তে 0, 4-এ 0, 6-এ 0, 6-এ 0, 9-এ 0, এটা কত 10-এ 0, 12-এ 0 আর 40-তে 0, 12-এ 0, 14-তে 0, আর বাকিগুলোতে কি করব 1 বসাবো। ওকে, তার মানে পাই দেয়া থাকলে সেখানে হচ্ছে 0 বসাবো। এবার যেমন 1 ঘেরছিলাম এখানে সব 0 ঘেরবো, মানে সব উল্টো। তো 0 যদি ঘেরি তো এখানে কটা 0 ঘেরতে পারবো বলো, কে বলবে কোন 0 গুলো ঘেরা যাবে? স্যার 2 6 14 আর 10 টা ঘেরা যাবে। ওকে, আর 5 7 13 15 0 4 2 6 এটা ঘেরা যাবে, 0 4 2 2 6। 6 ওকে, তারপর বলতে চাইছো এইটা এইটা আর এইটা এটা ঘেরে নেবো, তাই তো? ওকে, ঠিক জিনিস, ঠিক আছে। ওকে, তাহলে আমি এটাকে ঘেরতে পারি। এইটা যদি ঘেরি তাহলে আমার কি হবে, সিম্পলিফাইড ইকুয়েশনটা কি হবে, এর মধ্যে কমন কি এ, এ আর এর মধ্যে কমন কি ডি ডি, তাহলে হবে কি এ প্লাস ডি। ওকে, এইটা ডট। এবার দেখো এই জিরোগুলো ঘেরতে পারি একসঙ্গে, তাই তো? এই জিরোগুলো এইভাবে, তাই তো? এইটা হলে কি হবে না, পুরোটা এখানে বাদ, এখানে হবে সি বার প্লাস ডি, তাই তো? সি বার প্লাস ডি, এইটা। আর 0 পড়ে রয়েছে কি, এখানে একটা 0, এখানে একটা 0 পড়ে আছে, এখানে একটা 0 পড়ে আছে, তাহলে এইটাকে কি এইভাবে ঘেরতে পারি, এইভাবে, এইভাবে, তাই না? তাহলে এটার ক্ষেত্রে কি হবে, বি বার আর এই দুটোর মধ্যে কমন হচ্ছে ডি, তাহলে ডট বি বার প্লাস ডি, এইটা।
আচ্ছা, এখানে একটা জিরো রয়েছে, এখানে একটা জিরো রয়েছে, তাহলে এইভাবে ঘেরতে পারি। ওকে, তাহলে এটা যদি ঘেরি কি হবে না, এই দুটোর মধ্যে কমন হচ্ছে কি বি, আর এখানে রয়েছে সি প্লাস ডি বার, তাহলে বি প্লাস সি প্লাস ডি বার। ওকে, এইটা এইটার সঙ্গে এটা, তাহলে দেখা গেল এই জিরোটার সঙ্গে এখানে এইটা ঘেরা হয়ে গেল। এইটাকে নিয়ে এইটা ঘেরলাম, এই জিরোটার জন্য এই জিরোটাকে ঘেরতে গিয়ে এই দুটো ঘেরা হয়ে গেল। তো আমার কি উত্তর এইটা। তো যদি পাই থাকে তাহলে এইভাবে করবো, মানে পুরোটা উল্টো। আমি যেখানে লিখতাম এবার বি বার, সেখানে লিখবো এ প্লাস বি, ডট নয়। আর এখানে যেমন ডট ডট দিয়ে লিখতাম, এখানে প্লাস প্লাস দিয়ে লিখবো। ঘেরার সিস্টেম ঠিকই একই আছে। ওকে, তো এইভাবে আমরা কিন্তু এগোবো যদি এই পাই থাকে। ওকে, তো এখানে একটা ডন্ট কেয়ার দিয়ে দেয়া রয়েছে, দেখো ডন্ট কেয়ার দিয়ে, হ্যাঁ ডন্ট কেয়ার দিয়ে তোমরা চাইলে এটা নিজেরা তৈরি করতে পারো। এই যে ডি 2467, এই যে 2467 এই যে ক্রস চিহ্ন দেওয়া রয়েছে। ওকে, যদি এটা ঘুরানো রয়েছে তোমরা দেখবে এইভাবে পাবে, এখানে 8খানা 1কে একসঙ্গে ঘিরেছে, দেখবে তোমরা এইভাবে 8খানা 1কে ঘেরতে পারবে। ওকে, তো 8খানা 1কে যদি ঘেরি কি হবে না, এটা পুরোটা বাদ, এই দুটোর মধ্যে কমন যেটা পাবো সেটা, এটা ধরো থাকবে এ বি, এটা হচ্ছে এ বি বার, সরি এবার বি, এবার বি, তাহলে এবার কমন থাকবে, তো এবার একটা পাবো, এই যে এবার। তো এই হিসাবে কিন্তু আমরা কার্নো ম্যাপ করতে পারবো। বলো কার্নো ম্যাপের কার কোন প্রবলেম রয়েছে? কার্নো ম্যাপ নিয়ে কি প্রবলেম রয়েছে বলো। ঋত্বিকা, হ্যাঁ স্যার। কার্নো ম্যাপ হবে? একটা কোশ্চেন কার্নো ম্যাপ থেকে থাকবে। হ্যাঁ স্যার পারবো। ওকে, কার্নো ম্যাপ একটা দেয়া থাকবে এবং সেখান থেকে সার্কিটও বানাতে হবে। একটা কার্নো ম্যাপ দিয়ে দেবে, সে যে ছোটটা করলে সেখান থেকে আবার সার্কিটও বানাতে হতে পারে। হ্যাঁ, তো যে সার্কিটটা তৈরি হবে সেটা হচ্ছে এই ধরনের যে এটা তৈরি হলো, এইটাকে এবার সার্কিট বানাতে হবে, এটাকে এবার সার্কিট বানাতে হবে। তো সার্কিট বানাতে গেলে কি করব, এ বি সি ডি এরম টেনে নেবো। তো এবার নট গেট দিয়ে, বি বার নট গেট দিয়ে এরম টেনে নেবো। তারপর কি রয়েছে এ আর ডি, এ আর ডি এই দুটোকে কি করব না, প্লাস চিহ্ন রয়েছে তো অর গেট ইউজ করব, যদি ডট থাকে তাহলে অ্যান্ড গেট ইউজ করব। ওকে, আর এইগুলো সব ডট ডট রয়েছে, লাস্টে কি হচ্ছে না ডট ডট, মানে অ্যান্ড গেট দিয়ে লাস্টে আউটপুটটা এফ পাবো। তো এইভাবে কিন্তু আমরা আউটপুট পেতে পারি। আচ্ছা, কার্নো ম্যাপ নিয়ে যদি কোনো সমস্যা থাকে তোমরা কোশ্চেনটা আমাদের পুট করবে। আর আমার আর একটা ইউটিউবে ভিডিও আছে, সেই ভিডিওটাও দেখতে পারো কার্নো ম্যাপের। হ্যাঁ, সেখানেও কিন্তু অনেক কিছু বলা রয়েছে, হয়তো কিছু জিনিস আমি হয়তো এখানে মিস করেছি, হ্যাঁ সেটা কিন্তু সেখানে বলা রয়েছে। ওকে, তো আমরা একটা টেস্ট করতে পারি। ধরো আমি তোমাদের বললাম, ওকে একটা, ওকে বললাম যে এরকম সিম্পলিফাই দ্য following Boolean equation using K-map and draw the circuit using basic logic gates বলে f of wxyz equal to summation of 0 1 2 4 3 5 6 5 11 12 15